আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো টমেটোর খাটাই বা টমেটোর খাট্টার রেসিপি। এটা খুব সহজে তৈরি করে ফেলা যায়। আপনি এটা ভাতের সাথেও খেতে পারেন বা এমনিতেও আপনি খেতে পারেন। দেখুন এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এবং কালারও ঠিক কতটা সুন্দর হয়েছে। এরকম পারফেক্টভাবে টমেটোর খাটাই তৈরির জন্য রয়েছে নানা রকমের টিপস। আমি ভিডিওটিতে সবগুলো টিপস এবং যাবতীয় যা উপকরণ লাগে তা বিস্তারিতভাবে দেখিয়েছি। তো এই রেসিপিটি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন এই মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো। আমি এখানে এরকম মাঝারি সাইজের ৩টি টমেটো নিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো এখানে টমেটোর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি তারপর এগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে টুকরো করে কেটে নিতে হবে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি এদিকে টমেটোগুলো কুচি করে কেটে নিয়েছি। আমি এগুলো এভাবে কেটে নিয়েছি। আপনারা পছন্দ মতো অন্যভাবেও কেটে নিতে পারেন। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি রসুন দিয়েছি ছোট সাইজের একটি রসুন কুচি করে কেটে নিয়েছিলাম। আপনি আপনার পছন্দ মতো যেকোনোভাবে রসুনটাকে কেটে দিতে পারেন। এগুলোকে ভেজে নিতে হবে। এটাকে হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এটাকে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন গোল্ডেন কালার হয়ে গিয়েছে তখন বুঝবেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি টমেটো। এখন এই পর্যায়ে টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি যোগ করে নিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে ১ কাপ পরিমাণ পানি। এখানে আরও কিছুটা পানি লাগবে। এজন্য আমি আরও কিছুটা পানি এড করে নিচ্ছি। আমি ১ কাপের থেকে কিছুটা কম পানি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ২ টি তেজপাতা, ২ টি দারুচিনির টুকরা, দিয়ে দিচ্ছি ৩ টি এলাচ। সবকিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে। আমি ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য তেঁতুল। এটা যার স্বাদ মতো। আমি তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম এবং তেঁতুলগুলো একটু পুরনো ছিল এজন্য দেখতে বেশি কালো লাগছে। আমি এখন দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া। আমি এখানে 1/3 কাপ থেকে কিছুটা কম চিনি দিয়ে দিয়েছি। এখানে চিনির পরিমাণটা যার পছন্দ মতো দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই সবকিছু যার স্বাদ মতো দিতে হবে, যে যেরকম পছন্দ করেন। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি মসলা। এটা বেটে দিয়ে দিয়েছি। আমি খুবই সামান্য পরিমাণে এখানে রাঁধুনি মসলা দিয়ে দিয়েছি। এটা দিতেই হবে, না দিলে এখানের স্বাদ পাবেন না। এটা বাজারে কিনতে পাওয়া যায়। দেখবেন জিরার থেকে একটু ছোট টাইপের দানা থাকে। এটাই রাঁধুনি মসলা। এটা দিয়ে বেটে নিয়েছি আমি। আমি সবকিছু মসলা এখানে দিয়ে দিয়েছি। এখন সবকিছুকে খুব ভালোভাবে আবারও সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে ঝোলটা যার পছন্দ মতো যে যেরকম ঝোল পছন্দ করেন এটা মাথায় রেখে এখানে পানি যোগ করে দিবেন। আমি এটাকে আরেকটু শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে যাচ্ছে। আর এখানে মরিচের গুঁড়া, লবণ, তেঁতুল এবং চিনির গুঁড়ার পরিমাণ সবকিছু যার পছন্দ মতো যে যেরকম পছন্দ করেন এটা কিভাবে দিয়ে নিবেন। এটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি আর কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে রাখবো। দেখুন আমি এবার চুলাটাকে অফ করে দিয়েছি। এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আমি এখন এটাকে বাটিতে রেখে দিলাম। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।